ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। খুশির খবরটা হলো আইসিডিএস রিক্রুটমেন্ট আফটার ইলেকশন। ভোটের পরেই কিন্তু নিয়োগ করা হবে আইসিডিএস অঙ্গনারী কর্মীদের জন্য। এই পদের জন্য কবে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি, বয়স ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে আইসিডিএস রিক্রুটমেন্ট আফটার ইলেকশন। দেশ জুড়ে বর্তমানে লোকসভা নির্বাচন চলছে, আর একটি দফা নির্বাচন হয়ে গেলে আগামী 4 জুন তারিখে ভোটের রেজাল্ট বেরোবে। ঠিক তারপরে রাজ্য জুড়ে অঙ্গনারী সুপারভাইজার নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা জানো ইতিমধ্যে কিন্তু আর একটি দফায় 4 জুন তারিখে ভোটের রেজাল্ট বার হবে, একটি দফা কিন্তু বাকি আছে। ঠিক তারপরেই কিন্তু রাজ্য জুড়ে অঙ্গনারী সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। নির্বাচনী বিধি চলাকালীন বড় কোনো সরকারি কাজ হয় না, তাই থমকে আছে আইসিডিএস অঙ্গনারী সুপারভাইজার বা অঙ্গনারী সুপারভাইজার পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া। আপাতত ভোট শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে। সো প্রিয় ভিউয়ার্স, ভোটের পরেই কিন্তু তোমাদেরকে অঙ্গনারী সুপারভাইজার পদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। অঙ্গনারী সুপারভাইজার নিয়োগ। ভোটের ফলাফল প্রকাশের 6 দিন পর অর্থাৎ আগামী 10 জুন নির্বাচনী আচরণ বিধি তুলে নেবে নির্বাচন কমিশন। তারপরে রাজ্যের অঙ্গনারী কেন্দ্রগুলো নিয়ে বিরাট সিদ্ধান্ত নিতে চলছে রাজ্য সরকার। ভোটের পরে এটি নিঃসন্দেহে রাজ্য সরকারের মাস্টার স্ট্রোক। আইসিডিএস ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী সুপারভাইজার পদে হবে নিয়োগ। অন্যবারের তুলনায় এবছর প্রচুর সংখ্যক অঙ্গনারী সুপারভাইজার নিয়োগ হবে। সো প্রিয় ভিউয়ার্স, এবারে কিন্তু 10 জুনে নির্বাচনী আচরণ বিধি তুলে নিচ্ছে নির্বাচন কমিশন। তারপরেই কিন্তু রাজ্য সরকার অঙ্গনারী সুপারভাইজার পদের নিয়োগ করবে। এবার অন্যবারের তুলনায় কিন্তু এবছরে অনেকটাই বেশি কিন্তু শূন্যপদ আছে। আবেদন করতে পারবেন কারা? এই পদের জন্য কারা আবেদন করতে পারবেন? এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলার ব্লকে প্রচুর সংখ্যক অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। সেই সমস্ত কেন্দ্রে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে উপযুক্ত প্রার্থীদের। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ করে থাকে, তাই প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন উপযুক্ত চাকরি প্রার্থীরা। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে প্রতিটা জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকেই কিন্তু তোমাদেরকে বিজ্ঞপ্তি জারি করবে এবং পিএসসির মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। অঙ্গনারী সুপারভাইজার মোট শূন্যপদ এখানে কিন্তু উল্লেখ করা আছে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনার পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে খুব শীঘ্রই। শুধুমাত্র নির্বাচনী আচরণ বিধি উঠে যাওয়ার অপেক্ষা। এখনও পর্যন্ত জানা গিয়েছে প্রায় 13,225 জন অঙ্গনারী সুপারভাইজার পদে নিয়োগ হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বড় একটা ভ্যাকান্সি আছে, 13,225 জনের মতো কিন্তু তোমাদেরকে একটি শূন্যপদ থাকছে অঙ্গনারী পদের জন্য। অঙ্গনারী সুপারভাইজার নিয়োগের মানদণ্ডটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অঙ্গনারী সুপারভাইজার পদে যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আবেদনকারী হিসেবে আপনার বয়স হতে হবে 18 থেকে 42 বছর এর মধ্যে। ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই পদের জন্য। তবে চাকরি প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। রাজ্য তথা সারা দেশে সরকার স্বীকৃত বোর্ড থেকে পাশ করা বাঞ্ছনীয়। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে অঙ্গনারী সুপারভাইজারের নিয়োগ কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের বয়স হতে হবে সর্বনিম্ন 18 থেকে 42 বছর মধ্যে এবং তোমাদের কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট থেকে অঙ্গনারী সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। আগামী 10 জুনের পর থেকে ওয়েবসাইট লক্ষ্য রাখুন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকবে চাকরি প্রার্থীদের যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা সবটাই, কীভাবে আবেদন করবেন সবটাই লেখা থাকবে। সো প্রিয় ভিউয়ার্স, আগামী 10 জুনের পরে কিন্তু এই পদের জন্য বিজ্ঞপ্তি জারি হওয়ার একটি ঘোষণা আছে। আমরা যথারীতি তোমাদেরকে জানিয়ে দেব এবং
ওয়েবসাইটটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেই ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি সব কিছু খুঁটিনাটি তথ্য দেখে নিতে পারবেন। প্রসঙ্গত অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ ছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে, যেমন ক্লার্কশিপ, পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ কনস্টেবল, মহিলা কনস্টেবল, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, মিসেলিনিয়াস প্রত্যেকটি পরীক্ষা নেওয়া হবে নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার পরে। সো প্রিয় ভিউয়ার্স, এই নির্বাচনের কারণে কিন্তু অনেকটাই পরীক্ষা এখনও বাকি আছে। তো নির্বাচনী বিধি উঠে যাওয়ার পরেই কিন্তু তোমাদেরকে সকল পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি নতুন করে ছাড়া হবে এবং পরীক্ষা নেওয়া শুরু হবে। তো সব প্রিয় ভিউয়ার্স, আমরা তোমাদেরকে আগাম একটি আপডেট দিয়ে রাখলাম। অঙ্গনওয়াড়ি কর্মীর পদে কিন্তু ভীষণ বড় একটা ভ্যাকান্সি আসছে 10 জুনের পরে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।